আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং, হাউ টু রেয়ার আপ দ্য চিলড্রেন। কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না? ছেলে মেয়ের বাপ হয়েছেন কে কে দেখি? এই পোলা পানির হাত তুলিস না আবার। আপনারা হয়েছেন, মাশাআল্লাহ, হাত নামান। ছেলে মেয়ে আল্লাহর দেয়া নেয়ামত, তাই না? দুনিয়ার সৌন্দর্য, জিনাতুল হায়াতিদ দুনিয়া। কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনমভর। এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। নারী, গাড়ি, বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা, এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনমভর। আমরা সবাই এগুলো চাই, ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি। দেয় কে? জোরে বলতে হবে, কে দেয়? চাইতে হবে কার কাছে? নাকি মাজারে, নাকি দরগায়? একজন সন্তান দিতে পারে, চিল্লায় বলতে হবে তিনি কে? অনেকে বলে মাজারে মানত না করলে নাকি সন্তান পাওয়া যায় না। এটা কি রে ভাই? মাজারে যদি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না। এগুলো এসে ডিস্টার্ব করে তো নিচে রাখবে। তো এটা একটা ভুয়া কথা, তাই না? মাজারে মানত না করলে সন্তান যদি না হইতো, বাচ্চা যদি না হয়, গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে মানত করছে বলেন? মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। মাজার হচ্ছে মাকানু জিয়ারা, যেখানে মানুষ জিয়ারত করে, ভিজিটিং প্লেস। আসলে শব্দটা হবে মাকবার, মানে কবর। কারো কবরে যাওয়া, জিয়ারত করা, এটা সুন্নাহ। কবর দেখলে আমরা সালাম দেই, ঠিক কিনা? এটা সুন্নাহ। তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না। চাওয়া যায়? ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে চাইবে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের হাত যদি পাতো কার কাছে পাতবো? ওনার ভান্ডারে কমতি আছে, ঘাটতি আছে, আমাদের যার যা লাগবে সবও যদি উনি দিয়ে দেয়, ওনার কমতি পড়বে নাকি? সুবহানাল্লাহ পড়েন। এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না, এটা ভুয়া কথা, তাই না? তাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে? গরুর বাচ্চা হয় কি করে? এরা তো কোথাও মানত করে না। তাহলে বুঝা গেল সন্তান দেয়ার মালিক কে। এটা অনেক বড় নেয়ামত। আমরা অনেক সময় বুঝি না, আমরা অনেক সময় খেয়াল করি না। এটা অনেক বড় নেয়ামত। যার সন্তান নাই সে জানে সন্তান না থাকার কি জ্বালা। এরকম নিঃসন্তান কিছু ভাইয়েরা আমাদের এলাকায় আছে না নাই? তারাই জানে কি জ্বালা। তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা, সৌন্দর্য, কোথাও কি বলেছে? উত্তর দিতে হবে। কোথাও কি বলেছে? জিনা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। ছোট ছেলে মেয়েরা, সোনামণিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো? স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর? রং ধরা যৌবন, জং ধরে শেষ। 1-2 বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না, ওই ভালোবাসাটা থাকে না। এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে, ঠিক কিনা? ঘরে গেলে আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে, রাগ করে বসে থাকে, রাগ ভাঙাতে হয়। এটাই মজা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে মেয়েরা, সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার জীবনের সৌন্দর্য। এক আয়াতে বললেন জিনা, আবার আরেক আয়াতে বললেন ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য, আবার অন দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা। কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা আরাম পন্থায় উপার্জন করে, এরকম আছে না নাই?
তাহলে ওই সন্তান শুধু জিনা না, ওই সন্তান ফিতনা। এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে, ফিতনায় জড়িয়েছে। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুওয়া। কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু, বাবা মায়ের জন্য শত্রু। অনেক বাবা আছে ছেলের জন্য জাহান্নামে যাবে, আছে না নাই? অনেক ছেলে আছে বাবার জন্য জাহান্নামে যাবে। কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন। সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে, তারপরেও তাকাতে কত সমস্যা হয়, অনেকেই ভাবে আছেন। সেই সূর্যটা, তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। হুফাতান উরাতান মুশাতান গুরলা। পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না। আজকে যে বাটা জুতা পরে আসছেন, অ্যাপেক্স এর জুতা, কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে, গায়ে জামা থাকবে না। Everyone will stand up as naked. There is no dress, no costume, no garment in their body. দেহে কোনো পোশাক নাই, পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, সূর্যটা মাথার কাছে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না। অনেক বাবা ছেলের কারণে জাহান্নামী হবে, অনেক ছেলে বাবার কারণে জাহান্নামী হবে। তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনমভর। এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি। এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য, আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা, আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু, ঠিক কিনা? আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয়, শত্রুও না হয়। আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে, দোয়া করো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন, আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পড়ো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে, যে সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে? এরকম স্ত্রী, এরকম সন্তান আমরা চাই কি চাই না? ঘরে ঢোকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায়। এরকম সন্তান আমরা চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন, কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়, এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন। কারা কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে থাকেন আমার সাথে, বসেন, কথা বলি কিছু। আসলে এগুলো খুব জরুরি ওয়াজ। কি করে ফ্যামিলি ঠিক করবেন, কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন, কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন, কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন, এগুলো জানার দরকার আছে না নাই? এর কারণ আমি প্রায় বলি, খেয়াল করে শুনেন, খুব জরুরি কথা। এদিক সেদিক তাকানো যাবে না, সময় কম। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না। ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কিনা? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই, ইনশাআল্লাহ। পড়েন। এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো? অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন, আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে,
কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করবো, হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, এসিড নিক্ষেপকারী হোক? চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ। আজকের এই চমৎকার দুপুরে, চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা, বাবারা এখানে আছেন, মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে, সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবে। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, তাই না? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি, আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি। কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে, এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে। নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন? নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এটা যেমন সত্য, আবার পৃথিবীর সব টেন্ডারবাজ, চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে। সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের ঘরের এই মাকে, এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন, কিভাবে তাদেরকে কোরআন সুন্নাহর পথে রাখবেন, এই দায়িত্ব আপনার। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব। তোমরা ইয়াং যারা, আমার কলেজের টুকরা যুবক ছেলেরা, এখনো যারা বিয়ে করো নাই, তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে। So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. আপনি যখন বিয়ের জন্য মেয়ে খুঁজেন, আপনি শুধু মেয়েই খুঁজেন না, পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন, ঠিক কিনা? সো মা যদি ভালো হয়, ফ্যামিলি ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দেব, ঠিক কিনা? এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, এক বাবা এসে বিচার দিল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে, বেয়াদবি করে। ওমরে ফারুক ডাকলেন, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো, এটা তো কবিরা গুনাহ, তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে। ছেলে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব দায়িত্ব কি আমাদের? বাবা মার দায়িত্ব নাই? ওমরে ফারুক বললেন, আছে। কি দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, বাবার 3টা দায়িত্ব। নাম্বার 1, আইয়ানতাকিয়া উম্মা, বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখবে। আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এবার ছেলে বলে, শুনেন, আমার আব্বাই 3টার একটাও করে নাই, 3টার একটাও করে নাই, আর বিচার দিতে আসছে আমার নামে। আমার মা হচ্ছে এক সঞ্জি, নর্তকী নারী, এক অগ্নি উপাসকের কাছে ছিল, আদব, আখলাক, ভদ্রতা, সভ্যতা কিচ্ছু জানে না। আমার মা আমার জীবনে কিছু ভালো কিছু শিখায় নাই। নাম্বার 2, আমার নাম রাখছে সাম্মানি জুহলা, ইয়ানি খানফাসা, আমার নাম রাখছে সামসিকা। নাম কি? এটা একটা নাম হইল? ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শিখায় নাই। ওমর ফারুক এবার রেগে গেলেন, বাবার ঘাড়ে ধরলেন, তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে, এখন তোর বিচার হবে আগে। 1 নম্বর দায়িত্ব, ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। মা ভালো তো সন্তান ভালো, মা ভালো তো, এটা কি বুঝতে পারছেন? নাম্বার 2, ভালো মায়ের ব্যবস্থা করলেন, এবার দাম্পত্য জীবন শুরু করলেন। এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন। সন্তান দেওয়ার মালিককে, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা নবীদের দোয়া, পারেন না দোয়াটা? সবাই পড়েন আমার সাথে, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল
মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী, আপনি উত্তম সন্তান দানকারী, ঠিক কিনা? আল্লাহ তাআলা সন্তান দেন, এজন্য আপনি দোয়া করবেন, এই দোয়াগুলো পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কেউ বাদ যাবেন না, আওয়াজ করে সবাই পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আওয়াজ করে পড়েন আমিন। নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাই, না চাইলে পাওয়া যায়। তাহলে 1 নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য, 2 নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, 3 নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন, আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন, তখন শুকরিয়া করবেন কার? নাকি না শুকরিয়া করবেন? অনেকে ছেলে পছন্দ করে, মেয়ে পছন্দ করেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই। এই আছে, তুমি জানলা কেমন? আমি বাঁচায় দেওয়ার জন্য বললাম নাই, এরপর এরা কয় আছে। যদি কেউ থেকেও থাকে, চেঞ্জ ইউর মাইন্ড, আপনার মাইন্ডটা চেঞ্জ করেন। ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে, মোবাইল বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রকেট বানাতে পারে, জেট প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে? একটা সন্তান বানাতে পারবে? আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায়। একটা রোবট আসছিল আমাদের দেশে, সোফিয়া নামে, মনে আছে? এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে, কিন্তু এগুলো কাজ করে না। এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায়। আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয়, সফটওয়্যারে যা, এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে? এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে-1 সুপার কম্পিউটার। আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে। এরকম 10,000 সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেনের সমান হবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবো কার? অনেকে ছেলে হইলে মহা খুশি, পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে খুশি হয়, আছে না নাই? এরকম করবেন না, কারণ আপনার হাতেও নাই, আপনার বউয়ের হাতেও নাই। কার হাতে? যেটা আল্লাহর হাতে, এটা নিয়ে আপনারা তো টেনশন কেন? আল্লাহর হাতে ছেড়ে দেন না। আবার অনেকে টানা ছেলে হইতেছে, 1 2 3 4, খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও, মেয়ে দাও। 5ম বারে হইছে আবার ছেলে আছে। আবার অনেকের টানা মেয়ে হইতেছে, 5টা মেয়ে, খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও। 6ষ্ঠ বারও হয়েছে মেয়ে। এটা আমার হাতেও নাই, আপনার হাতেও নাই, ডাক্তারের হাতেও নাই। কার হাতে? যারটা যার হাতে, হের হাতে ছেড়ে দেন। পারবেন নাকি না শুকরি করবেন? আল্লাহ বলে, খবরদার, দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু একটা সন্তান দিতে পারে না। তুমি 6টা ছেলে পাওয়ার কারণে না শুকরি করো, মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো। এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল। আমি এমন পরীক্ষায় ফেলেছি, একটা সন্তানও তাদের দেই নাই। আল্লাহ অনেক কিছু দেন নাই। ছেলে দেয় কে? সবাই বলতে হবে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউরে ছেলেও দেন না, মেয়েও দেন না। তিনি কে? এজন্য তিনি বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রেখে বললেন, আমি এমন এক সত্তা, আমি যারে চাই তারে ছেলে দেই, যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই তারে ছেলেও দেই, মেয়েও দেই। আমি এমন এক সত্তা, যারে চাই না তারে ছেলেও দেই না, মেয়েও দেই না। তিনি কে? তিনি দেন। এজন্য শুকরিয়া করবেন কার? 3টা চলে গেল, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করুন। 4 নাম্বার, ছেলে দেখ মেয়ে দেখ, সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে। কে দিতে হবে? আজান দিতে হবে। দেন না আপনারা? দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে, বসে থাকেন? খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না, বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না, এরকম না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো, বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আযান দিয়েছেন। আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উযুনাইল হাসান হিনামা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ। বিশ্বনবী নিজে আযান দিয়েছেন। আযান দিতে পারেন আপনারা? পারেন না সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারেন না আযান দিতে? নিজের ছেলের কানের সামনে নিজে আযান দিবেন। যদি নানা হয়ে থাকেন, নানা নাতির কানের সামনে যে নানাই আযান দিবেন, চাচা যে ভাতিজার কানে আযান দিবেন। আযানের জন্য বসে থাকা লাগবে? আমরা প্রত্যেকে আযান পারি কি পারি না? তো কেন আযান দিব বাচ্চার কানে? দুইটা সিগনিফিকেন্স। নাম্বার 1, যদিও বাচ্চার আমলনামা শুরু হয় নাই, জাস্ট নিউ বর্ন বেবি, এইমাত্র জন্মগ্রহণ করলো, কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে তোর কানের সামনে আমার তাকবীর দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও, ঢুকায় দাও। শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও। দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার 1। সিগনিফিকেন্স নাম্বার 2, এই পৃথিবীতে যখন কেউ আসে, শয়তান যে তার শত্রু এসে ইয়াতাআনু ফি জামবাই ইবনে আদম, বনি আদমের দুই পা ধরে দুটো কুতা মারে, আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান কুতা মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান্নামী, তোরে সারা জীবন এমন ওয়াসওয়াসা আমি দিতে থাকবো, তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি, আমার উপস্থিতি, আমার অস্তিত্ব আমি জানান দিলাম। গুতা মারে তো শয়তানে করবে শয়তানের কাজ, আমরা করব আমাদের কাজ, ঠিক কিনা? শয়তান মারবে গুতো, আর আমরা কি দিব? চিল্লায় বলতে হবে কি দিব? মনে থাকবে, ভুলে যাবেন না তো আবার। নাম্বার 2, তাহনিক করা সুন্নাহ। তাহনিক হচ্ছে খেজুর, কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন। যদি খেজুর পাওয়া না যায়, মধু, একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে। আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে, হেলদি। কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয়। তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন। তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত, নিউট্রিশন পেত। মানুষ যখন এটা কেটে দেয়, তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায়, কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায়। সে এসে ওয়া ওয়া চিৎকার করে, চিৎকার মারতে তার এনার্জি লাগে। সে হাত পা ছোটাছুটি করে, তার এনার্জি লাগে, কিন্তু এনার্জি নাই। এনার্জি লাইন আমরা কেটে দিছি। তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনবী বলেছেন তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এখন চিকিৎসা বিজ্ঞান বলছে নিউ বর্ন বেবি, নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয়, ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায়। তার ব্লাড সুগার লো হয়ে যায়, কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই খেজুর নিয়ে আসো, কি নিয়ে আসো? খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে মদিনায় চলে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, আম্মা জান আয়েশার 13 বছরের বড়, আসমা বিনতে আবি বকর, উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। উনি বললেন, আনা মুতিম, আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল। আমি কুবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমি সন্তান পেয়ে মহা খুশি, কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না। ইহুদিরা বলতে আরম্ভ করলো, আমাদের বদদোয়া লাগছে, এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না। এজন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো, মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল। উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন। বিশ্বনবী বললেন, এই খেজুর নিয়ে আসো তো। খেজুর নিয়ে আসা হলো। বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন। আসমা আজীবন গর্ব করে বলতেন, ফাকানা আউয়ালু মা দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু। আল্লাহু আকবার। এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয়। বাচ্চাটাকে সুস্থ রাখে কে? তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম, তাহনিক করলাম, এরপরে বাচ্চার যখন বয়স 7 দিন, কয়দিন, তখন আকিকা দিতাম। কে দিতে হবে? আকিকা দেন আপনারা নাকি কুরবানির জন্য রেখে দেন? হ্যাঁ, অনেকে রেখে
দেখে দেখে কুরবানির সাথে মিলাইয়া দিবেন। ফিকহি মাসালা এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া। কোন দিন মনে থাকবে আপনাদের? কততম দিনে আকিকা দিবেন? সবাই বলতে হবে কততম? কুল্লু গোলাম রাহিনাতুম বিআকিকা তুযবাউ আনহু ইয়াওমা সাবিহি। সপ্তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আনিল গোলামি শাজান ওয়া আনিল জারিয়াতি শাত। ছেলে হলে দুইটা ছাগল। ছেলে হলে কয় ছাগল? মেয়ে হলে কয় ছাগল? দিতে রাজি আছেন তো? দিয়ে দিবেন। আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন। যেদিন আকিকা ওই দিন নাম। ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে। আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবেদিন, দাঁড়াও দাঁড়াও, বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে, দাঁড়াও। এজন্য ফাআহসিনু আসমাকুম, তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো। এখন যারা নাম রাখছে বল্টু, আল্লাহ ওই দিন বলবে বল্টু ইবনে সল্টু, দাঁড়াও। ঠিক কিনা? তো বল্টু ইবনে সল্টু ইবনে জন্টু, তখন বল্টু সল্টু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে। কোটি কোটি মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাব্বুল আসমাইল আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়বেন না? সুন্দর সুন্দর নাম রাখবেন। নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন। লিকুল্লি ইসমিন আযার, প্রতিটা নামের একটা প্রভাব আছে। আপনি জল্টু রাখলে ওটা জল্টুর মতোই হবে, আপনি সল্টু রাখলে সল্টুই হবে। আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ, এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে। এজন্য নামের প্রভাব আছে, নামের ইম্প্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইউর লাইফ এটা অনেক বেশি। সুন্দর সুন্দর নাম রাখবেন। সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন, শেভ। ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই, তাহলে করবেন না, সামান্য ট্রিম করে দিবেন। এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন। আপনার বাচ্চারে সেফ রাখবে কে? তাহলে 4 নম্বরে বললাম আজান দিতে হবে, তাহনিক করতে হবে, আকিকা দিবেন, নাম রাখবেন এবং চুল হলক করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন। এগুলো করতে রাজি আছেন তো? 5 নাম্বার হচ্ছে 2 বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে। কয় বছর? সবাই বলেন। রব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। মায়েরা যেন তাদের কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ খাওয়ায়। কয় বছর? 2 বছর দুধ খাওয়াবে। অনেক মায়েরা এটা করে না, দুধ খাওয়ায় না, ডানু খাওয়ায়। ডানু কি খাওয়ায়? আর কি খাওয়ায়? সেরেলাক আর নিডো। আপনিও জানেন নিডো। ধন্যবাদ আপনি হেল্প করার জন্য। নিডো আর ল্যাকটোজেন আর জোরে বায়োমিল, হরলিক্স আর কি? বেবি কেয়ার। মুখস্থ সব মাশাআল্লাহ। না এইসব বেবি কেয়ার ফেয়ারে কাজ হবে না। বুকের দুধ খাওয়াবেন। প্রিয় ভাইয়েরা শুনেন, আল্লাহ তাআলা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা, ভ্যাকসিনটা ফ্রি দিয়েছেন। আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না? প্রথম টিকা, প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তাআলা মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন। যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না, এগুলো হয় বলদা নাম্বার 1। কি হয়? এগুলো ফার্মের মুরগির মতো হয়। ফার্মের মুরগি আর দেশি মুরগি পার্থক্য আছে না নাই? যেগুলো 2 বছর মায়ের বুকের দুধ খাবে এগুলো দেশি মুরগি, আর যেগুলো ল্যাকটোজেন খেয়ে বড় হয়েছে এগুলো ফার্মের মুরগি। কিনছেন? এটারে দেখবেন যে এটার ওজন দেওয়ার জন্য খাসা থেকে বের করে যে ওটার উপরে রাখছে, সারাদিন ওইখানে ফালা রাখলে ওইদিকে বসে বসে জিমায়, ডানে বায়ে নড়েও না। আছে না নাই? এটা হলো ফার্মের মুরগি। আর দেশি মুরগি একটা ধৈরা দেখাইতে পারবেন? দেশি রাতা একটা ধৈরা দেখাইতে গেলে ঘাম ছুটে যাবে, ঠিক কিনা? ভাইরা
মায়ের বুকের শাল দুধের ভেতরে আল্লাহ তাআলা অনেক নিউট্রিশন, পুষ্টি গুণ সমৃদ্ধ করেছেন এই দুধকে। আমার মাদেরকে বলবো, আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, বিশেষ কোনো রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে 2 বছর বুকের দুধ খাওয়াবেন। আপনাদের ছেলে মেয়েদের মাথার ব্রেইন অনেক শক্তিশালী হবে, ব্রেইন গ্রোথ হয় খুব ভালো, এদের হাড্ডি হয় অনেক শক্তিশালী, এরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে, এরা লড়াই করতে পারবে, এরা ইসলামের পক্ষে থেকে মুজাহিদের ভূমিকা পালন করতে পারবে। আল মুমিন আল কবিয়্যু খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ। সবল ঈমানদার দুর্বল ঈমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কি না? এজন্য সবল এবং ফিট থাকার দরকার আছে না নাই? বুকের দুধ খাওয়াবেন। অনেক মায়েরা এগুলোর ব্যাপারে বেখেয়াল, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না। চাকরি বাকরি করে, চাকরিতে যায়, আর ছেলে মেয়েদেরকে রেখে যায় কাজের বুয়ার কাছে, আছে না নাই? চাকরি করা নিষেধ না, পর্দায় থেকে করতে পারবেন, তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশি। যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে, কাজের মেয়ের কাছে বড় হয়, এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয়। মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না, ঠিক কিনা? এজন্য খবরদার, ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে। 6 নাম্বার আল খিতান। আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করাই দিবেন। সুন্নাতে খাতনা করান তো আপনারা, এটা সুন্নাত। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীরা আমল করেছেন। 1 নম্বরে খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। 2 নম্বরে আসিওয়াক, সব নবীরা মেসওয়াক করেছে। 3 নম্বরে আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছে। 4 নম্বরে আল উতুর, সব নবীরা আতর মেখেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বাচ্চারা ম্যাচিউরড হওয়ার আগেই করায় ফেলবেন। 10 এর আগে পড়ে এই সময়ের মধ্যে সুন্নাতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকেও আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে? 7 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ, তারবিয়া আল ইসলামিয়া। ইসলামী তারবিয়া, তাহযীব, তামাদ্দুন, এটা শিক্ষা দিতে হবে। ছেলে মেয়েদেরকে শিখাইতে হয়। আমি আগেই বলেছি, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক কিনা? এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন, কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন। ছোট্ট বাচ্চারা অনেক কিছু বোঝে না। আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে, বড়ি খাইতেছে, আম পেকে আছে, আম পেরে নিয়ে আসছে, এরকম বাচ্চা আছে না নাই? আপনি কালো কালির কলম কিনে দিয়েছেন, ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেরে নিয়ে আসছে, রাবার নিয়ে আসছে, মানে না? শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে, এটা কি বলে? ও তো বোঝে না এটা চুরি, ও মনে করে সবই আমার, সবই আমার। ওরে বুঝাবেন সব তোমার না, যেটা আমি তোমারে কিনে দেবো এটা তোমার। আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটার কি বলে? কথা বলেন না কেন? চুরি। খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এক সাহাবী বসা, ছোট্ট সাহাবী শিশু, খাবার দেয়া হলো। এই সাহাবী শিশু বাম হাত দিয়ে খাবার ধরে, এদিকে ধরে ওদিকে ধরে। বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু, নষ্ট করে এতগুলো, আছে না নাই? বিশ্বনবীর কোলে যখন সাহাবী শিশু বসে আছেন, বিশ্বনবী দেখলেন ছোট্ট সাহাবী শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে, এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, ও ছোট্ট সন্তান, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বা। কি পড়বা? ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাবা। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে সেটা খাবা। ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না। সাহাবী বলেন, ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমারে শিখাই দিছে, আমি মরার আগ পর্যন্ত ঠিক এই সিস্টেমে খাওয়া দাওয়া করতাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাকে শিখাবেন, বাবা ডান হাতে খাও। কোন হাতে? ডান হাত উঁচু করেন। উঁচু করছেন? এই ডান হাতে খাইতে হবে। বাচ্চারা দেখবেন না বুঝে বা হাতে খায়, বা হাতে খায় না। বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি। বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে? বাম পায়েরটা করে। আপনাদের ঘরে করে? আমার ঘরেরটা সবসময় করে। সবসময় এই জুতা ওই পায়ে, ওই জুতা এই পায়ে, এরপরে চেঞ্জ করে দেয়া লাগে। এই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে। আপনি শিখাবেন, বাবা ডান হাতে খেয়েও, বাবা বিসমিল্লাহ বলে খেয়েও, সামনে যেটা আছে ওইখান থেকে খেয়েও, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। শিখাই দেওয়ার দরকার আছে না নাই?
এটা হচ্ছে দ্য এটিকেটস অফ হ্যাভিং ফুড। কিভাবে খাবে বাচ্চাকে শিখায় দিতে হবে। আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে। বাচ্চারে বুঝাইতে হবে, বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে, কেউ যেটা শোনে না সেটা শোনে কে। সবার চোখ ফাঁকি দেয়া যায়। আওয়াজ করে বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট স্যারের চোখ, একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে? বাচ্চার এইটা বুঝাই দিয়ে একটু। এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন, জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না। জীবনে এই ছেলে কোনো মেয়ের ওড়না ধরে টান দিবে না। কোনদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না। এরা কোনদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না। এরা কোনদিন গুজবে কান দিবে না। এরা কোনদিন নারীকে ধর্ষিতা হবে না। কোনদিন কোন নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না। এগুলোই হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক, যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা। ছোটবেলায় শিখান, ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন। আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে, এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে। আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব। তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয়। তিনি কে? ছোট্ট সোনামণির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে পাপ করছো, কেউ দেখে নাই। দেখছে কে? কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। দিস ইজ কল্ড তাকওয়াল্লাহ। এটাকেই বলে আল্লাহর ভয়। আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে। কি আপনাদের ওয়াজ শোনা শেষ হয়ে গেল? তো উঠলেন কেন? রোদ্রেরটা সোয়েটিং হইতেছে। তাহলে দোয়া করে দেই, মোনাজাত ধরেন, শুনবেন আরো কিছু সময়। আচ্ছা, কখন আসছেন আপনারা? সকাল 8টায়। তো এত আগে কেন? আপনি 5টায়, তো রওনা হয়েছেন কয়টায়? ফজর পড়ছেন এসে এখানে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর নামের 3টা তাকবীর দেয়া যাবে? পড়েন, আওয়াজ তুলে পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাচ্চার হৃদয়ে ছোট্টবেলায় কার ভয় ঢুকাই দিব? চিল্লায় বলতে হবে, কার? আল্লাহর ভয়টা ঢুকাই দেন, তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে। কোনটা হালাল কোনটা হারাম শিখাই দিবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আওয়াজ কিসের? আওয়াজ কিসের রে ভাই? কোন ছবি তোলা হবে না। ছবি নামাও, মোবাইল নামাও। এই ছবি তোলাটা শেষ করলো বাংলাদেশটা। খালি ছবি আর ছবি। কোথাও যেতে পারি না। খাইতে বসলে ছবি, কারোর সাথে কথা বলতে গেলে ছবি, এয়ারপোর্টে গেলে ছবি, হেলিকপ্টারে ঢুকলে ছবি, পাইলটকে হুজুরের দিকে তাকান একটা সেলফি। কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন? পাইলট বলতেছে হুজুর একটু এদিকে তাকান। কই যাবেন? এটাকে মাত্রাতিরিক্ত করবেন না। এক্সেস অফ এনিথিং ইজ নট গুড। কোন জিনিসের অতিরঞ্জিত করা ভালো না। প্রয়োজনে দুই একটা ছবি তুললেন, অপ্রয়োজনে কোন ছবি আমরা তুলতে চাই, এটা যেন খেয়াল থাকে। হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন। ছোট্টবেলা থেকে এই লেসনটা দিয়ে দেন, বাবা এটা হালাল, বাবা এটা হারাম, আম্মু এটা হালাল, আম্মু এটা হারাম। পারবেন? পারবেন? বাবা যারা আসছেন পারবেন আপনারা? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকার খেজুর, যাকাতের খেজুর স্তূপ করা ছিল। ছোট্ট মানুষ, খেজুর দেখে খাইতে মনে চাইছে, উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, কিখ কিখ, মানে ওয়াক ওয়াক, থু মারো, থু মারো, ফেলো, মুখ থেকে বের করো। আন্না লা নাকুলু সাদাকা। নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের লোক, আলে মুহাম্মদ, তুমি মুহাম্মাদের বংশধর। আমাদের জন্য যাকাতের খাবার, সদকার খাবার খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে কে? ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনারাও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্বনবী দেন নাই, মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াক্থু, মুখ থেকে বের করে ফেলে দাও। সুবহানাল্লাহ পড়েন। ছোটবেলায় শিখাইতে হয়। বিশ্বনবী শিখাইলেন এটা হারাম, তুমি এটা খেতে পারবে না, ছোট্টবেলায় শিখাই দেন, জীবনেও বলবে না। কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদামাটির মতো, কিসের মতো? কাদামাটি দিয়ে ডিজাইন করা যায়, যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায়। দেখবেন কামার না কুমার যখন কাদামাটি দিয়ে, একই মাটি দিয়ে পুতুল বানায়, একই মাটি দিয়ে জগ বানায়, একই কাদামাটির ডিজাইন করে পাতিল বানায়, কিন্তু এটারে যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে, এরপরে আর এটারে পাকা করা যায়, অন্য ডিজাইন দেয়া যায়, দিতে গেলে কি হয়? ভেঙে যায়। এজন্য কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে আগে আগে। ওরা এখন নরম, কোমলমতি বলে ওদেরকে। শিশুদেরকে কি বলে? কোমলমতি শিশু। ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে। বাচ্চাকে শিখাবেন দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। পাই টু পাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন, ঠিক কি না? বিশ্ব নবী এমন নবী, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, কেবলমাত্র আমার নবী বিশ্ব নবী ছাড়া। যেই নবী সুপারিশ শুরু করবেন তখনই রব্বুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে, ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালি শাইআ ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও, কিয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না। ফাতেমা সালি মিন মালি মা শিইতি, আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও, তুমি নবীর মেয়ে হিসেবে কিয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন, যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন, যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব জান্নাতি রমণীদের সর্দারিনী, ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন। ফাতেমা, নিজের আমল দিয়ে, নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও, আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমার কিচ্ছু করবে না। এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? এরপরে 8 নম্বরে, অনেকে বলে হুজুর আমার ছেলেটা ভালো না, অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না। আমি জিজ্ঞেস করি আপনি ভালো নি? আপনি ভালো কিনা সেটা বলেন, ঠিক কিনা? নিজে ভালো না, ছেলে মেয়ে ভালো চায়, এরকম আছে না নাই? জীবনও হবে না। আপনি সারাদিন টানেন সিগারেট, সারাদিন কি টানেন, আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছেলেরে কি ওয়াজ করতেছেন? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিজে টানেন কি? সিগারেট। কাজ হবে? আপনি মা, আপনি সারাদিন দেখেন হিন্দি সিরিয়াল, আর আপনি চান আপনার মেয়েটা ওন্না পরে ঘুরুক, বোরকা পরে বেরোক, আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক, কিন্তু আপনার সিরিয়াল একটাও মিস হয় না। এরকম মা আছে না নাই? কাজ হবে? কথা বলেন। এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে। কথা বলেন। আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে? আদর্শ বাবা মা হতে হবে। কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না। বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা, এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝাবেন আছে না নাই? ক্লাস 4 এর মধ্যে ভাগ করে ফেলেছে, এটা তোর, এটা আমার, এটা ওর, ভাগাভাগি শেষ। কোন ক্লাসে? 4 এ। ক্লাস 4 এর নাকি গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড আমারে এটা দিছে। আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না। এখন ক্লাস 4 এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরা ক্লাস ভাগাভাগি হয়ে গেছে। আছে না নাই? ইচড়ে পাকা, অকাল পক্ক, আগে আগে পেকে যায় ছেলে মেয়েগুলো। তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব, ইটস এ বিগ ডিল। এটা অনেক কঠিন। They don't like to listen to our advices. They try to follow us. They try to copy us. They just do what we do. ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না। আমরা যা করি ওরা ওইটা করে। বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না, জানেন? ওরা যা দেখে তাই করে, করে না?
দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায়, আছে না নাই? আপনি যখন নামাজ পড়েন, আমি যখন নামাজে দাঁড়াই, আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে, আর বিড়বিড় করে কি যেন পড়ে, এরকম মুখ নাড়াতে থাকে, ঠোঁট নাড়াতে থাকে। ও ভালো করে কথাও বলতে পারে না, কিন্তু বিড়বিড় করে, কারণ ও আমাকে দেখে আমি বিড়বিড় করে কি যেন পড়ি। ওর মাকে দেখে এইভাবে দাঁড়ালে বিড়বিড় করে কি যেন পড়ে। সে আমাদের মতো অনুকরণ করতে চায়, আছে না নাই? দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায়, মুখে দেয়, ওযু করতে চায়, আছে না নাই? They try to copy us, they imitate us, they don't like to listen to our advices anymore. তারা আমাদের উপদেশ শুনতে চায় না, তারা আমরা যা করি তাই করতে চায়। এজন্য খবরদার, আপনি ভালো মা বাবা হন, তাহলে আপনার ছেলে মেয়েগুলো ভালো ছেলে মেয়ে হবে। আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা। একমত না দ্বিমত? আওয়াজ করে বলতে হবে একমত না দ্বিমত। খেয়াল রাখবেন, একটা ছেলের চোখে, একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা। একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা। সে তার বাবার মতো হতে চায়। তার প্রমাণ, একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলেরা জিজ্ঞেস করেন, বাবু তুমি কি হইবা? পুলিশ হমু। কি বলে? ইমাম সাহেবের ছেলেরা জিজ্ঞেস করেন, বাবা তুমি কি হতে চাও? কয় ইমাম হইতে চাই। কারণ ওর বাবারে দেখছে ও ইমাম। পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বের হয়, তো সে ভাবে আব্বু পুলিশ হয়েছে, আমিও পুলিশ হবো। একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা, ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা। তার মাকে সে ফলো করে, অনুসরণ করে। এজন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো। সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর, একটা সোশ্যাল গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর, আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে, মোবাইল। বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায়? আমি এক বাক্যে উত্তর দিয়েছি, মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব। মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয়, বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে, মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে। বাবার হাতেও স্মার্টফোন, মায়ের হাতেও স্মার্টফোন, খালার হাতেও স্মার্টফোন, সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে। ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব, ঠিক কিনা? ও যদি দেখতো বাবার হাতে একটা বই, মায়ের হাতে একটা বই, খালার হাতে একটা বই, সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করতো। কথা বলেন? এজন্য বাবা মাকে আগে মডেল হতে হবে। আল কুদওয়া আল হাসানা। উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান, আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে। তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে? 9 নাম্বার, ছেলে মেয়েদের সাথে সময় কাটান। স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর দ্য চিলড্রেন। ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি, আছে না নাই? অনেক ফ্যামিলি, এত ব্যস্ত ফ্যামিলি, বাবাও চাকরি করে, মাও চাকরি করে। ছেলে মেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায়, তখন ছেলে মেয়েরা ঘুমায়। আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলে মেয়েরা ঘুমায়। শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলে মেয়েদের দেখাই হয় না, আছে না নাই? ছেলে মেয়েদেরকে আদর করেন, ভালোবাসেন, ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন, ছেলেটাও আপনারে ভালোবাসবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা দেখলে গালে চুমু দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমু দেন, তাদের গালে চুমু দেন। হাসান হুসাইনকে আপনি চুমু দেন। আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আমি একটার গালেও কোনোদিন একটাও চুমা দেই নাই। আমার সন্তান কয়টা? 10টা। হাবিস ইবনে আকরা ইবনে হাবিস আত-তামিমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদের এত আদর করেন, আমার তো 10টা ছেলে মেয়ে, আমি তো একটারও কোনোদিন চুমা দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে মানুষে দয়া করে না, আল্লাহও তারে দয়া করে না। এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই? 10 নাম্বার, বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন। বাচ্চা কি বলতে চায় শুনবেন। অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু, সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো, শুনতেছি, কি বললা, হ্যাঁ বলো। তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো। এরকম বলা যাবে? খবরদার। বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরে তার দিকে মুখোমুখি হন, মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শুনেন, সে কি বলতে চায় শুনেন। তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই?
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি সাইয়েদনা ইসমাইলকে জবাই করছেন। ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন, কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না, এটা ওহী। নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন। ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়ে গলার মধ্যে ধারানো শুরু করছে নাকি? এরকম করছিলেন? তিনি আগে মতামত চেয়েছেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সাইয়েদনা ইসমাইলকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, এবার শুনতে চাই তোমার মতামতটা কি? সুবহানাল্লাহ পড়েন। ফানজুর মাযা তারা, what do you think about it? What's your opinion about the issue? এই ব্যাপারে তোমার মতামত কি? নাকি ডাইরেক্ট অ্যাকশন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন? কি করছেন? মতামত। এজন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন তো। 11 নাম্বার, নেভার কার্ডস অন ইউর চিলড্রেন। কখনো বাচ্চাদের বদদোয়া দেয়া যাবে না। বাবারা, ছেলের বাবা মেয়ের বাবারা শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। মনোযোগ আছে? কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না? যত দুষ্ট হোক, যত বদের হাড্ডি হোক, বদদোয়া দেয়া যাবে। ওই সময় দোয়া করে ফেলবেন। বেশি রাগ আসলে কি করবেন? একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব। ভালো দোয়া পারা যাবে? কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে? কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরে আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন। ওনাকে বলা হলো, কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ কেমনে ইমাম হইলেন? উনি বললেন, আমার মায়ের বদদোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। উনি বললেন, আমি ছোট্টবেলা অনেক বদের হাড্ডি ছিলাম, আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না। মানুষের গালাগালি, মারামারি, দুষ্টামি, ভাঙচুর, চেঁচামেচি, চিৎকার, বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না। কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা। আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার। আমার মা যখন আমার উপর রেগে যেতেন, আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম, আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে। মা যখন রেগে যেতেন, রেগে মেগে উনি সব সময় বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, তোরে কাবার ইমাম বানায় দেখ। রাগে রাগে ভালো দোয়া করতেন। সুবহানাল্লাহ কইতে বললেন না? আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন। রাগ আসলে ওই দোয়াটা করবেন, ওইটার উপরে ঝাল মিটাবেন, রাগ মেটাবেন ওইটার উপর। পারা যাবে? পারা যাবে? 12 নাম্বার, ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন। ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি? ঘরে খেলবেন, বাগানে গেলে খেলবেন, ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে, ছেলে দিবে আপনার হাতে। খেলাধুলার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল আব্বাস চাচাতো ভাইগুলোর এক জায়গায় এক লাইনে দাঁড় করাইতো আর বলতো, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, যে দৌড়ে এসে আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দিবে। ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্বনবীর কাঁধের উপরে উঠতেন, কেউ বুকের উপরে উঠতেন। বিশ্বনবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন। বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে সব সময় খেলতেন। পড়েন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন। ঘোড়া হতো কে? সবাই বলতে হবে, ঘোড়া হতো কে? আর ঘোড়সাওয়ার কে? হাসান আর হুসাইন। বিশ্বনবীরে ঘোড়া বানায় এরা কান্দে উঠতো। আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন, ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা। 13 নাম্বার, কঠিন কঠিন ইবাদত গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন। যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দিন। এই যে এপ্রিলে আসতেছে রোজা, অনেকে হুজুর পারবে না, ছেলে কয় পারুম, বাবা কয় পারবে না। টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না, আমার রাখতে মনে হচ্ছে, আমি কি করবো? আমি বলছি তুমি রাইখা ফেলবে। একদিন 2 দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না, মিয়া মরবে?
ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান। ও রাখতে চায়, আপনি বাদ সাধেন কেন? বাদ সাধবেন না। আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম, খুব জোর করতাম। তো আমার দাদি আমারে শিখাই দিত। আমি যখন স্কুলে যেতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না, সারাদিন একটা কাজ করবি, তুই সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা, 12টার দিকে আইসা ইফতারি করবি। তো আমার স্কুল ছুটি হইতো 12টায়, আমি 12টার দিকে আইসা ইফতারি করে ফেলতাম। তো আমার অর্ধেক রোজা হয়েছে। এরপরের দিন আবার 12টার দিকে উনি দাদি বুঝাইতে যে তোর 2 অর্ধেক মিলে 1 রোজা, এই পুরা রমজানে তুই রাখবি 15টা রোজা। এরকম বুদ্ধি আছে না নাই? একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে, এদেরকে এইভাবে বোঝাবে যে অর্ধেক অর্ধেক 2 অর্ধেক মিলে একটা হবে। তারপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন। ছোট বাচ্চা, যে বাচ্চার আমল নামায় এখনো শুরু হয় নাই, যত নেক আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় কে? এজন্য অভ্যাস করো। ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলির সবাই মিলে রাতে ওঠেন, রাত 4টার দিকে তাহাজ্জুদের প্রোগ্রাম হবে। আপনি ইমাম, পেছনে থাকবে আপনার ছেলে, একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা। পারা যাবে? আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ। 14 নাম্বার, ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন। বিশ্বনবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীর ঘরে আসতেন, বিশ্বনবী বলতেন মারহাবান বিবনাতি, ওয়েলকাম মাই ডটার। ও আমার কন্যা, আমার ঘরে তোমাকে ওয়েলকাম। মারহাবান বিবনাতি, হে আমার কন্যা, আমার বাসায় তোমাকে সুস্বাগত। সুবহানাল্লাহ পড়বেন না? আর ইমাম হাসানকে বিশ্বনবী ডাকতেন লুকা। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী বেড়াতে যেতেন, যেই বলতেন আইনাল লুকা, আইনাল লুকা, আমার পিচ্চি কলিজার টুকরাটা কোথায়? সুবহানাল্লাহ পড়েন। সুন্দর নাম ধরে ডাকবেন। 15 নাম্বার, বাচ্চাকে আগে সালাম দিবেন। বাচ্চাকে আগে কি দিবেন? দেন আপনি, দেন দেন, সবাই দিবেন, পারবেন না? আপনি ভাবিকে দিবেন, ভাবি আপনাকে দিবে। ঘরে ঢোকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে, দরজা খোলার সাথে কে আগে দিতে পারে। আমার বাসায় কম্পিটিশন চলে, দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম। আমি আগে দিল আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিছি। জীবনে এদের সাথে আপনি পারবেন না, এরাই আপনাকে আগে দিয়ে দিবে। আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে। ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে? সালাম। 16 নাম্বার, বাচ্চাদেরকে গিফট দিবেন। বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার এটা কিনে দিব, রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব, এই সূরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে উমরা করতে যাব। পারা যাবে? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে। তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে এই শিশুরা টানা 40 দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে, তাদেরকে একটা করে বাইসাইকেল, খেলার সাইকেল দেওয়া হবে। শুনে অবাক হবেন, বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে 40 দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল তুলে দিয়েছে। এরকম পারা যাবে না? লক্ষ্মীপুরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না, রেগে যাবেন না, কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে। তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি আমরা নামাজ পড়ি, তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনা মসজিদে আনা যাবে। 17 নাম্বার, আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান। অশিক্ষা, কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। হয় স্কুলে পাঠাবেন, নয় কই পাঠাবেন। মাদ্রাসায় আওয়াজ করে বলেন, হয় স্কুলে পাঠাবেন, নয় কই পাঠাবেন। পাঠাতেই হবে। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। আমরা চাই কি চাই না? কোন অশিক্ষা, মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে? ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে। এরকম আছে না নাই? আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি, তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি। আছে না নাই? ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয়। কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে? কে বলেছে? জোর করে চাপিয়ে দেওয়ার নাম, বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো, কোচিং এ পাঠানো, শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। নিজ থেকে সে বুঝবে, নিজ থেকে সে ভালো, তার ভালো লাগা থাকে সে পড়াশোনার
সাথে সম্পৃক্ত হবে, সে স্কুলে যেতে চাইবে। পৃথিবীর এমনও অনেক স্কুল আছে, পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমনও অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন, ওই দিন বাচ্চারা সবাই কান্না করে, কারণ কালকে থেকে স্কুল বন্ধ। আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, খুব আনন্দিত, তাই না? কারণ ওই যে স্যাররা পিটায়, ক্লাসে মজা করে পড়ায় না। ইউরোপের অনেক স্কুল আছে, সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে, কালকে থেকে আসবো না আর স্কুলে। এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। ভালো শিক্ষক বাছাই করুন, ভালো টিউটর, ভালো প্রতিষ্ঠান। ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি। বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি, অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়, শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে, আছে না নাই? আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা, চারিত্রিক সুরক্ষা, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। ইউ আর দ্য গার্ডিয়ান। আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে? সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন। পারবেন তো? ইনশাআল্লাহ। পড়েন 18 নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখায় দিবেন। স্বাস্থ্য সকল সুখের মূল। আমরা ছোটবেলা পড়তাম early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. আগে যে ঘুমায়, আগে যে ঘুম থেকে উঠে, এ সম্পদশালী হয়, এ স্বাস্থ্যশালী হয়, এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী, ঠিক কি না? এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে, সকালে উঠে দেরি করে, ফজরের নামাজ নাই, মক্তব নাই, স্কুলে যায় দেরি করে, এরকম আছে না নাই? না, বাচ্চাদেরকে শিখাবে। স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসলাম শিখিয়ে গিয়েছে। বাচ্চাকে মেসওয়াক কিভাবে করতে হয় শিখাই দিবে, পারবেন? ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন। স্যানিটেশন, হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় শিখাবেন। টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা, আছে না নাই? কিভাবে টয়লেট করতে হয়, টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয়। প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে, বড় বোনদের অনেক ভূমিকা আছে। লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে। আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে। অনেক নানি খালারা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না, পিরিয়ড যখন কোনো মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না, ওইটা করা যাবে না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি মা, আপনি আপনার মেয়েকে কোন শিখান যে মা এটা আমার হয়েছে, তোমার নানুর হয়েছে, এটা তোমারও হবে। ইটস ভেরি ন্যাচারাল, খুবই ন্যাচারাল একটা বিষয়। তোমাকে সাহস হারালে চলবে না, এটা খুব সিম্পল একটা ম্যাটার, এটা হয়, এটা হবে। এভাবে বড় বোনেরা, মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেন। সর্বশেষ কথা, স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন। প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুঁক যেন নিজেই করতে পারে। এই তোমার মাইকে ফিরছে আবার এরকম কেন? কমন কিছু ঝাড়ফুঁক, যেমন সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস করে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে। কি মাইকের কি সমস্যা? মাইক পেন আছে? মাইক পেন কই? আওয়াজ কেন? আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন, সূরা ফাতিহা শেখাবেন, 3 কুল শেখাবেন। আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুঁকটা করতে পারে। ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন। প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুঁক করে নিজের গায়ে নিজে ফু দিবে, এগুলো শেখানো যাবে। 19 নাম্বার, ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করেন। বিশ্বনবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। ছেলে মেয়েদের বয়স যখন 7 হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও। আবার ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায় দাও। আদেশটা কার? চিল্লায় বলতে হবে, আদেশটা কার? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব। যার নামাজ নাই তার ঈমান নাই। আওয়াজ করে বলেন, যার নামাজ নাই তার কি নাই? ছেলে মেয়েদেরকে শিখান। অনেকে 4 ওয়াক্ত নামাজ পড়ায়, ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকেন, আছে না নাই? যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না, কয় আদরের ছেলে, একটু ঘুমাক। আচ্ছা, ভোর 5টার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন? ভোর 4টার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে, কি বলবেন? ছেলেটার একটু ঘুমাক, আদরের ছেলে তো, হ্যাঁ বলবেন না? তখন কি করবেন?
দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই? 20 নম্বরে ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হয়ে যায়, বিশ্বনবী বললেন তাদের বিছানা আলাদা করে দাও। ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। ছেলে এবং মেয়ে বয়স যখন 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে, ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে। তাদের বিছানা আলাদা করে দেন। ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি, একটু প্রাইভেসি দেন ওদেরকে, ওদের প্রাইভেট লাইফ লিড করতে দেন। কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক, বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই? আপনার ছেলে কার সাথে মেশে, আপনার ছেলে কোথায় যায়, কোন কোন চ্যানেল দেখে, অনলাইনে কি ব্রাউজ করে, তাফসীর মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে, এটা দেখার দরকার আছে না নাই? সব মনিটরিং করতে হবে। 22 নাম্বার, প্রপার ট্রেন আপ করেন। ছেলে মেয়েদেরকে সাঁতার শিখান। সাঁতার শিখাইছেন নিজে, ছেলে মেয়েকে কে কে হাত তোলেন? শিখাইছেন? শিখাইছেন? শিখান নাই, এ ভুল করছেন আপনারা, হাত নামান। ছেলে মেয়েদেরকে মাস্ট সুইমিং শিখাবেন। দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায়। আব্বু হাঁটো হাঁটো করে গেলে আবার ধরে। মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন। আপনার ছেলে যদি পানিতে পড়ে, ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই? সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন, কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। উপকূল পরিবেশে, কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেয়। ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে? খেয়াল রাখবেন। সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন, কুকিং শিখাবেন, রান্না শিখলে কাজে লাগে না? ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে, বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না নিজে করতে পারবে। ড্রাইভিং শিখাই দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল। তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শেখাও। এটা আমি বানায়ে বলিনি। কোন বর্ণনায় এসেছে সাইয়েদনা ওমর ফারুক বলতেন, কোন বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব বলতেন ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও যেন পানিতে ডুবে মারা না যায়। ওয়ার রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও। ওই সময় ছিল তীর মারা, এখন হচ্ছে মার্শাল আর্ট, এখন কুংফু, এখন কারাটে। কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক ছেলে মেয়েদের জানার দরকার আছে না নাই? ওয়া রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। তখন ছিল ঘোড়ায় চড়া, এখন হচ্ছে গাড়িতে চড়া। পাবলিক বাসে কেমনে চলতে হয়, পাবলিকলি কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই? ছেলে মেয়েটার মাঝে মাঝে বাজারে পাঠান, ওরে কিছু কিনে আনতে দেন। ও যদি লস করেও আসে তারপরেও দেন, ওর শিখার দরকার আছে না নাই? ল্যাঙ্গুয়েজ শিখান। ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন। প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা, ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবেন। শুদ্ধ বাংলা ভাষা প্রথম, দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবি, নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের 3টা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি। আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি, আরবদের সাথে আরবিতে কথা বলি, আর আমাদের দেশে বাংলায় কথা বলি। তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে। 23 নাম্বার, টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে দিয়ে দেন। বাবা এবং মা, ছেলে মেয়ে যদি বড় হয়, ম্যাচিউরড হয়, বিয়ে দিয়ে দিবেন। কি করবেন? হ্যাঁ, এই খুশি হয়ে গেছে, ছেলে পেলে খুশি। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। যারা অবিবাহিত, বিশ্বনবী বলেন এদেরকে বিয়ের পিঁড়িতে বসায় দাও। ইয়া মাশারাশ শাবাব, এই যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাত, যাদের সামর্থ্য আছে, ফালিয়াতাযাওয়াজ, যারা বিয়ে করো। কি করো? বিয়ে করো। এই দেখেন ছেলে পেলে কত খুশি, এরা বিয়ে করতে চায়, কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না। ছেলের বাবা মেয়ের বাবা, ওরা যদি ম্যাচিউরড হয় ওদেরকে বিয়ে করায় দেয়। চেয়ারম্যান সাহেবরা কই, এমপি সাহেব আস, এদেরকে একটু দেখে নেই। আচ্ছা, সব শেষ কথা, তাকসিমুল মিরাস বিল আদল। ছেলে মেয়েদের মাঝখানে ন্যায় সঙ্গত ভাবে মিরাসের বন্টন করতে হবে। ছেলে পাবে যদ্দুর, মেয়ে পাবে অর্ধেক। আচ্ছা, এবার আওয়াজ করে উত্তর দেন তো, ছেলেকে যদি দেন 2 লাখ, মেয়ে পাবে কয় লাখ? ছেলেকে যদি দেন 4টা গাড়ি, মেয়ে পাবে কয়টা গাড়ি? আইনটা কার? চিল্লায় বলতে হবে, আইনটা কার? রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বিধান দিলেন ছেলে পাবে যতটুকু, মেয়ে পাবে তার অর্ধেক।
আপনাদের লক্ষ্মীপুরের কি অবস্থা? এভাবে বন্টন হয় তো? বন্টন হয়? অনেক বাবা আছে, মেয়েরে বলে, মা তোর বাইরে সব দিয়ে দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। কত বড় টাকাই। অনেক মা আছে, ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়। আছে না নাই? ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে। এরকম হয় না? প্রকৃতির খেলা, বড় খেলা। এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন। 25 নাম্বার পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, সূরা লুকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে, কি কি আদেশ দিবে, কি কি নাসিহাত দিবে, সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত থেকে? 12 থেকে 19। এই আয়াতগুলোর মধ্যে একজন বাবা, একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে, এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে? আজ রাতে সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, এই আয়াতের অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন। রাজি আছেন? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোরে তুমি জান্নাতি ফ্যামিলি বানাও। আমাদের ছেলে মেয়েগুলোর আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও, তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও। কোরআন এবং সুন্নাহর আলোকে যে গাইডলাইন গুলো আমরা শুনলাম, কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, এগুলো যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়তে হবে আমিন। হাম রুবেলা নামে ক্যাম্পেইন 2020, হাম রুবেলা ভাইরাসের টিকা দেয়া হবে 9 মাস থেকে 10 বছর বয়সের সকল শিশুকে। 1 ডোজ করে টিকা দেয়া হবে 29 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ পর্যন্ত। কোথায় দেয়া হবে? সব সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হবে সারা বাংলাদেশে। আপনারা আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইপিআই কেন্দ্রগুলোতে আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন। প্রিয় ভাইয়েরা, 25টা পয়েন্ট আপনাদেরকে বলেছি, সবগুলো মনে রাখা সম্ভব না। ইউটিউবের ভাইয়েরা এগুলো আপলোড করে দিবে, বাসায় বসে ভাবিরে নিয়ে ঠান্ডা মাথায় শুনবেন। যার যেটাতে গ্যাপ আছে নোট করে নেবেন। আমরা চাই আমাদের বাংলাদেশের প্রতিটা ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হোক। আমরা চাই আমার বাংলার 68,000 গ্রাম থেকে কোরআনের সুমধুর বাণী সকালবেলা ভেসে আসুক। আমরা চাই আমরা একসাথে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই দুনিয়াতে যেমনি এক ঘরে থাকি, আল্লাহর জান্নাতেও একসাথে থাকবো। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله